বাড়ির সিসিটিভি ফুটেজে আসল গয়না চোরকে দেখে নিল শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সেবন্তী কথা বলতে থাকে ডোনার সাথে। ডোনা তখন বলে, সত্যি কথা বলতে গেলে আমার তো এখানে অনেক ভালো লাগছে, একটা নতুন পরিবেশ, কিন্তু তোমরা আমাকে এত সুন্দর যত্ন করছো, এত ভালোবাসা দিয়েছো, আমার মনেই হচ্ছে না যে আমি এখানে নতুন এসেছি। আমার তো মনে হচ্ছে আমি এই পরিবারে আগে থেকেই রয়েছি। আর এটা শোনার পরে ঋদ্ধিরও খুব ভালো লাগে। ঋদ্ধি তখন বলে, তুমি যে এই কথাটা বলেছ তাতেই আমাদের খুব ভালো লাগছে। সেবন্তী বলে, আমি তো নিজের পছন্দ মতো মেয়েকেই এই বাড়ির বউ করে নিয়ে এসেছি, আর এটা আমারও কম সৌভাগ্য না, কি বলো রঞ্জিনী? তখন মেজমা বলে, একদম ঠিক কথা বলেছ দিদিভাই, এটা কিন্তু চরমতম সত্যি কথা যে ডোনার মতন মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসা এটাও একটা ভাগ্যের ব্যাপার। তখন মনে মনে একটা কথাই ভাবছিল আদ্রিত, যে শুভকে সবাই মিলে অপমান করছে, কিন্তু শুভ যখন আসল গয়না চোরকে খুঁজে বার করবে তখন আমিও দেখব কিভাবে সবাই চুপ থাকে। এর মধ্যেই তুলি ডোনার সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে, আর এটা দেখার পরে খুব ভালো লাগতে থাকে সেবন্তীর। তখনই ডোনা বলে, বলছিলাম কি, তুলি কিন্তু আমার সাথেই এই বাড়িতে থাকবে। তোমরা সবাই জানো যে তুলি আমার বন্ধু, আসলে ও হলো আমার অ্যাটেন্ডেন্ট, কিন্তু ও আমার সাথে থাকতে থাকতে কখন যে বন্ধুর জায়গাটা নিয়ে নিয়েছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ও যদি আমার সাথে এই বাড়িতে থাকে তাহলে কি তোমাদের খুব অসুবিধা হবে? তখনই সেবন্তী বলে, আচ্ছা, তার মানে ও হলো অ্যাটেন্ডেন্ট। রঞ্জিনী বলে, কাজের মেয়ে, কিন্তু ওকে দেখে তো বোঝাই যায় না যে ও তোমাদের বাড়ির কাজের মেয়ে। তুলি বলে, আসলে হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ যেভাবে ওরা আমাকে ভালোবেসেছে আমাকে কখনোই এটা ফিল করতে দেয়নি যে আমি এই বাড়ির কাজের মেয়ে। তবে আমার খুবই ভালো লাগে যখন আমাকে এতটা ভালোবাসা দেওয়া হয়। আর এটা শোনার পরে আদ্রিতের আরেক ভাই বলে, ভেবেছিলাম বন্ধু, আর এখন বাড়ির কাজের মেয়ে, না, এইটা তো মেনে নেওয়া যায় না। ডোনা তখন বলে, তুলি আমার অনেক কাছের, ওকে নিজের বন্ধু হিসেবে পেয়ে, অ্যাটেন্ডেন্ট হিসেবে পেয়ে সত্যি আমি খুব লাকি। ও যেভাবে আমার প্রতিনিয়ত খেয়াল রাখে, যেভাবে আমাকে সবসময় যত্ন করে, এটাও কম কিছু না। এটার জন্য আমার নিজেকে খুব লাকি বলে মনে হয়। তার মধ্যেই চলে এসেছে শুভ। শুভ এসে বলে, সত্যি জীবনে এরকম একজন মানুষ থাকাটা খুবই দরকার, যেখানে ভালোবাসা থাকবে, অনেক যত্ন থাকবে, মনের কথা আরামসে শেয়ার করা যাবে। ডোনা তখন বলে, আচ্ছা, আমি শুনেছিলাম আমাকে যেই হারটা দিয়ে আশীর্বাদ করার কথা ছিল সেটা নাকি কেউ চুরি করে নিয়েছে। শুভদি, তুমি কিছু বললে না তো? শুভ তখন বলে, হ্যাঁ, আমি সত্যিটা বলছি। এরপর রঞ্জিনী বলে, দেখলে দিদি ভাই, ডোনাকে এখন সত্যিটা বলার কি ছিল? সব কাজে ওর এই আগবাড়ানি, এটা আমার মোটেই ভালো লাগে না। শুভ তখন বলে, ডোনা, আমি তোমাকে সব সত্যিটাই বলছি। আসলে ওই হারটা আমার কাছে রাখা ছিল, আমি অনেক দায়িত্ব নিয়ে হারটা রেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কেউ একজন এসে হারটা চুরি করে নিয়ে যায়, শুধুমাত্র আমাকে বিপদে ফেলবে বলে। তখনই ডোনা বলে, কি বলছো শুভদি? শুভ তখন বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি, কিন্তু আমিও এই হারটা ঠিক খুঁজে বার করব, শুধু আমার একটু সময় লাগবে। ডোনা বলে, তোমার এই কাজে আমি তোমাকে সাহায্য করব। ডোনা আর শুভর এই মিল দেখে সেবন্তী আর রঞ্জিনী একদমই সহ্য করতে পারে না, আর বলে, বিরক্তিকর, এই মেয়েটা যেখানেই যাবে গন্ডগোল একটা পাকাবেই। আর এটা দেখার পর আদ্রিতেরও অনেক বেশি ভালো লাগে যে ডোনা এই বিষয়টাকে অনেক হালকাভাবেই নিয়েছে। যখনই পুলক বেরোবে ঠিক তখনই সবার কাছে একটা করে মেসেজ যায়। পুলক সেবন্তীকে বলে, এটা আবার কি? শুভ আমাদের পরিবারের সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছে, আর এখানে কি লিখেছে, এক্ষুনি সবাইকে নিচে যেতে বলছে, একটা মিটিং আছে। এটা আবার কিরকম টাইপেরই আর কি। সেবন্তী বলে, ওই শুভ এই সমস্ত কিছু করে যে কি মজা পায় আমি এটাই বুঝতে পারি না। চলো, সবাইকে যখন ডেকেছে যেতে তো তখন হবেই। ছোট কাকিমণি খুব ভয় পেয়ে যায় আর বলে, হঠাৎ করে শুভ আমাদেরকে এইভাবে যেতে বলছে কেন? গন্ডগোল তো কিছু একটা আছেই, কিন্তু কি গন্ডগোল? এরপর ছোট কাকু বলে, চলো চলো, আমাদেরকে যেতে হবে। একবার শুভ যখন ডেকেছে শুনেই আসি কি বলবে। সবাই তো উপস্থিত হয়েছে। রঞ্জিনী তখন বলে, এই যে শুভ, তুই কি করতে চাইছিস বলতো? তোর এই কাণ্ডগুলো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না, কেনই বা এই জিনিসগুলো করছিস? শুভ তখন বলে, দেখো, আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আসল গয়না চোরকে খুঁজে বার করতে। রঞ্জিনী বলে, একবার তো আমাকে দোষারোপ করলি, এবার কাকে করবি?
ছোট কাকিমণি বলে, এই এবার কি তুই আমাকে করবি? দেখ, আগে থেকেই বলে দিচ্ছে আমি কিন্তু এইসব গয়না সম্পর্কে কিচ্ছু জানি না। তুই কিন্তু আমার দিকে একদম আঙুল তুলবি না, আমি তোকে আগে থেকেই বলে দিলাম। শুভ তখন বলে, দেখো আমি তোমাদেরকে বলবো আসল গয়না চোর কে। আসলে আমি একটা ক্লু পেয়েছি। আমার ঘরে একটা শার্টের বোতাম পাওয়া গেছে, সেটা আদ্রিতের নয়, কিন্তু যে এই গয়নাটা চুরি করেছে শার্টের বোতামটা তারই। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, বাহ, তাহলে তো এবার খুঁজে বার করাটা আর একটু সহজ হয়ে যাবে। তখনই শুভ বলে, আমি ঠিক করেছি, বাড়ির প্রত্যেকটা ঘরই সার্চ করা হবে। সেবন্তী এটা শুনে বলে, কি বলছিস কি তুই শুভ? তুই এখন সবার ঘর সার্চ করবি? রঞ্জিনীকে দোষারোপ করছিলিস, আর এখন বাড়ির প্রত্যেককে তুই সন্দেহ করছিস, তাই তো? তখনই সেবন্তীর কথা শুনে শুভ বলে, হ্যাঁ, আমি চাইছি সবার ঘর সার্চ করতে, কারণ সবার ঘর সার্চ করলেই আসল সত্যিটা খুঁজে বার করা সম্ভব হবে। যেহেতু চুরিটা আমি করেছি, তোমরা সবাই আমাকে এরকমই দোষ দিচ্ছ, তাই আমি সার্চ করব না। ব্যাপারটা নিউট্রাল হলে খুব ভালো হয়, স্টেফনি দিদি এই কাজটা করবে। আর তখনই ছোট কাকিমণি বলে, দেখ, আমার মনে হয় শুধু তোর প্রিয় স্টেফনি দিদিকে দিলেই তো কাজটা হবে না। আমাদের বাড়িতে আরেকজন যে কাজের ছেলেটা এসেছে তাকে এই কাজটা দিতে হবে, কারণ বলা যায় না, স্টেফনি দিদির সাথে তো তোর অনেক ভালো সম্পর্ক, তাই এই কথাটা আমি বললাম। এর মধ্যেই আদ্রিত বলে, শুভ তুমি যা বলছো ভেবে বলছো তো? শুভ তখন বলে, হ্যাঁ আদ্রিত, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি, আমি কোনো কথাই খারাপভাবে বলছি না। হাটটার তো অনেক টাকাই দাম, আর সত্যি তো হাটটা চুরি গেছে, তাহলে কেন সার্চ হবে না? আমার মনে হয় সার্চ হওয়াটা খুবই জরুরি। সার্চ হোক, তাহলে আসল সত্যিটা সবার সামনে আসবে। সেবন্তী মনে মনে ভাবে, তুমি যতই চালাকি করো না কেন শুভ, শেষ মুহূর্তে তুমি কিছুই করে উঠতে পারবে না, তোমাকে কিছু করে উঠতে দেওয়া হবে না। রঞ্জিনী বলে, তাহলে আর কি, শুরু হোক, আমার ঘর থেকে না হয় শুরু হোক। এর মধ্যেই নতুন যে কাজের ছেলেটা আসে সে তখন বলে, গয়নাটা পাওয়া গেছে, গয়নাটা ম্যাডামের ঘর থেকেই পাওয়া গেছে, শুভর ঘর থেকে নাকি গয়না পাওয়া গেছে, আর শুভকেই চোর বলছে সবাই। কিন্তু আদ্রিত সবার সামনে গলা চিৎকার করে বলে, পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে শুভ চুরি করেছে, কিন্তু আমি বিশ্বাস করব না যে শুভ এই কাজটা করতে পারে। শুভ, তুমি সবাইকে দেখিয়ে দাও আসল গয়না চোর কে। শুভ তখন বলে, অবশ্যই সেই সত্যিটা আমি সামনে আনবো, খুব তাড়াতাড়ি সামনে আনবো, আমি যখন বলেছি আনবো তো আনবই। এরপর আদ্রিত আর শুভ নিজেদের ঘরে চলে যায়। আদ্রিত তখন বলে, কি ভাবছো বলো তো? শুভ বলে, আমাদের বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ফুটেজ দেখলেই আসল সত্যিটা জানা যাবে কে এই কাজটা করেছে। এর মধ্যেই সিসিটিভি ফুটেজটা জোগাড় করে ফেলেছে আদ্রিত, ফোনে চালিয়ে দিয়েছে সিসিটিভি ফুটেজটা, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে হেঁটে হেঁটে কেউ এসে আস্তে আস্তে চুপি চুপি গয়নাটা চুরি করছে, যা দেখার পরে আদ্রিত আর শুভ দুজনাই চমকে যায়। শুভ তখন বলে, বলেছিলাম না গন্ডগোল কিছু একটা আছে, সত্যিটা কিন্তু সামনে চলেই এলো আদ্রিত।